আমাকে একটা বেবলেট কিনে দাও না। আমাকে একটা এরোপ্লেন কিনে দাও। বেবলেট ক্যান্সেল। আচ্ছা আচ্ছা, তুমি কি বলেছিলে? বাড়ি থেকে বেনুসান বলেছিল যে আমি কোনো বায়না করবো না। তাহলে মা বকে দেবে। চলো চলো চলো। আমাকে একটা রেসিং কার কিনে দাও না। আরে কুট্টুস, মা বকবে, বড্ড দুষ্টু হয়েছে। সিলিকন মাফিন মোল্ড কিনতে হবে আমাদের, আর ভ্যানিলা এসেন্সও শেষ হয়ে গেছে, বেশ কয়েকটা কিনে নেব। জানিস তো আমি একটা দারুণ কেকের নাম ভেবেছি, এলাইচি মালাইকারি কেক। মালাই কেক। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলছি শোন না, আমি আর কুট্টুস কিন্তু টেস্টার। হ্যাঁ, কেকটা বানাতেই বললাম না, আমার টেস্টার চলে এলো রে। ফ্রিতে সাজেশন পাচ্ছিস বলে কোনো দাম নেই বল। এই তারপর না আমরা একটা এরকম হার্ট শেপের মোল্ড কিনবো, তার মধ্যে কেক বানাবো, আর আমার যদি বয়ফ্রেন্ড জুটে যায়। কি দেখছিস? ওখানে তো কোনো শাহরুখ খান নেই, এতগুলো কথা বলে গেলাম, শুনলি না? ওই কি দেখছিস? চল না এই বইয়ের দোকানটায় যাই। ও প্লিজ না রে, ফোনের মধ্যে অনেকগুলো বই। ওসব যন্ত্রে আমার হবে না একটা বইয়ের গন্ধ। কোলে নিয়ে বই পড়ার আলাদাই মজা। প্লিজ আমি না না গন্ধ শুকতে পারছি না, প্লিজ গন্ধ শুকতে শুকতে হবে না, আমি শুকবো, আমি পড়বো। কুট্টুসকে অভ্যেস করাতে হবে। মোটা মোটা বই চল চল, তুই আয় প্লিজ আয়। এই কুট্টুস, ওটা গুঞ্জা না? চল 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 চল। গুঞ্জা, ভালো আছি তুমি? তুমি এখানে কি করছো? এটা তো আমার বাবার দোকান। ও তুই ওকে চিনিস নাকি? হ্যাঁ, ও একদম দুষ্টু। আমি দুষ্টু? তুই কাঁদনি? এই কুট্টুস, বারণ করেছি তোমায়। ওমা এদিকে একবার এসো। আজকে তোমাকে বলছিলাম না যে ওই কুট্টুসের এক বন্ধুর বাবা আমাদের ওই অ্যাক্সিডেন্ট থেকে বাঁচিয়েছে। এই যে সেই বন্ধু গুঞ্জা। কি মিষ্টি নাম। কার সঙ্গে এসেছো? এই যে আমার কাকাতু। নমস্কার। ভালো আন্টি না, খুব ভালো গান গায়। উমা তাই নাকি? তাহলে আজকে তোরা গান গাইতেই পারে। না না, ওরম কিছু নয়, জানেনই তো বাচ্চারা যাকে ভালোবাসে তার সবই তাদের ভালো লাগে। ভালো আন্টি, আমাদের বইগুলো দেখো। আচ্ছা কুট্টুস এসো, চলো বই দেখবো আমরা। না, আমি এই মেয়েটার সাথে যাবো না। কখন ভ্যা ভ্যা করে কাঁদতে শুরু করে দেবে। যেতে হবে না তোকে। ভালো আন্টি, আমরা দুজন যাচ্ছি। আচ্ছা বেশ, চলো চলো। থাক, থাক, আমার কাছে। ম্যাডাম 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 এরকম করলে একটা পাতাও আসতে থাকবে না। না আপনি যেভাবে ঘোরাচ্ছেন না, ওটা যেন ট্রেনের টাইম টেবিল। বইটাই খুব একটা পড়েন না, না ওই বই ইউজ করা দেখেই বোঝা যাচ্ছে। আপনার এতটা সাহস হয় কি করে? আমি এক্ষুনি গার্ড ডেকে আপনাকে বার করে দিতে পারি, আপনি দেখবেন। না 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 না, ঠিক আছে ঠিক আছে, প্লিজ। আপনার বোধহয় মাথাটা খারাপ আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার মাথা খারাপ, এটা আপনি ধরুন। শুন না, বলছিলাম যে আম্মা আর ভাল লাগছে না, বাড়ি চলো। যাও বাবু যাও, একটু পরেই যাবো। মায়ের হয়ে যাক। আম্মা, বাবলস। না এখন না, পরে হবে, পরে হবে। এই কুট্টুস, কুট্টুস, কুট্টুস যাসনি। আপনি ঠিক আছেন তো? হ্যাঁ বাবা, ঠিক আছে। পায়ে এমন লাগলো, আসলে আমার এই নাতিটার জন্য। আপনার নাতি মহা দুষ্ট। রাস্তায় দৌড়াদৌড়ি করার কি আছে তোমার? চুপচাপ দিদার কাছে দাঁড়াও। Why are you laughing, বাবা? এই দুষ্টু ছেলেটার জন্য we are getting late.
আর এই সব কিছু শেষ হলে আমার একটা জায়গায় যাওয়ার আছে। তার মানে কুট্টুস নিজের মা আর দিদাকে সবসময় ব্যস্ত রাখে, তাই তো? উমা, তুই ওদের চিনিস নাকি? হ্যাঁ মা, ও আর গুঞ্জা তো একই স্কুলে পড়ে। যাই হোক, আপনি এসে একটু আমার বইয়ের দোকানে বসুন। আসুন, ভিতরে আসুন। হ্যাঁ হ্যাঁ, চলুন। এসো মা। হ্যাঁ, আর তন্নি, এই তন্নি, বলছি এখানে মা কুট্টুস কাউকে দেখতে পাচ্ছি না। ছেলেটা আবার বাইরে বেরিয়ে গেল না তো? না না, দেখে ঢুকুন, দেখে। কি হয়েছে তোমার? কিছু হয়নি, কিছু না। কিছু হয়নি মানেটা কি? হ্যাঁ, পায়ে লেগেছে? হ্যাঁ, না রে, কি করে হলো? বসো, কি হলো? কি হয়েছে? আসলে উনি বাইরে হোঁচট খেয়ে পড়ে গেছিলেন। পড়ে গেছিলে? তুমি পড়ে গেছিলে? না রে বাবা, কি করে হলো মা? কিছু হয়নি বলছি তো। কিছু হয়নি মানেটা কি? কি করে যার কি করো না মা তুমি? আমার জন্য পড়েছে। তোমার জন্য পড়েছে? সেটা তুমি আবার বড় মুখ করে বলছো? চুপ! তোমাকে কে বলেছিল বাইরে যেতে? দুষ্টুমি করতে বারণ করেছিলাম তো। আচ্ছা ঠিক, হ্যাঁ ঠিক আছে, বলছিলাম তেমন কিছু হয়নি। কিছু হয়নি তো মানেটা কি? তুমি কেন দৌড়তে গেলে মা? তোমার মাকে কি শিখিয়ে দিতে হবে কেমন ভাবে উনি তোমার ছেলেকে আগলে রাখবেন? আর হ্যাঁ গো, সব থেকে বড় কথা, তোমার মা এই বয়সে এ কাজ কেন করবেন বলো তো? তোমারই তো বরং এখন তোমার মাকে আগলে রাখার কথা, তাই না? অমন করে বলবেন না, অমন করে বলবেন না। ও যে আমার সব, ও আমার যে কি খেয়াল রাখে, আমার ঘর সংসার, আমার ওষুধপত্র, তার উপরে ছেলের লেখাপড়া কি না করে। আমার না খুব ভালো লাগতো জানেন তো, যদি এত ভার ওর কাঁধ থেকে আমি এতটুকু নামাতে পারতাম। ও আমার মেয়ে, আমার ছেলে, আমার ছেলের বউ। মানে আপনি কুট্টুসের দিদা নন? এই ঠাকুমা, আমরা দুজনে মা মেয়ে বেশি, শাশুড়ি বৌমা কম। আমার ছেলে একটা অ্যাক্সিডেন্টে, তারপর থেকে ও আর আমাকে ছেড়ে যায়নি। আমরা বাড়ি যাই। চল। আপনার প্রতি ঋণের বোঝা তো আমার দিনকে দিন বেড়েই চলেছে। আবারও বলছি, অসংখ্য ধন্যবাদ। ইটস ওকে। আচ্ছা, এবার আমরা আসি। হ্যাঁ, চলো কুট্টু, শেষ। বলো আন্টি, কি বললে কি করে হয়? তুমি আমাদের গান শোনাবে? মা, আজকে আর গান গাইবো না, আমি অন্য একদিন এসে শোনাবো। প্লিজ বলো আন্টি, শোনাও না। বাবাই প্লিজ বলো না তুমি। আসলে আজকে আমাদের এই বুক স্টোরে বাচ্চাদের একটা নতুন বইয়ের লঞ্চ আছে। আপনারা যদি অ্যাটেন্ড করেন তাহলে আমাদের সবার খুব ভালো লাগবে। আর তাছাড়া আমার ভাইও এই ইভেন্টে একটা গান গাইবে। উনিও তো একটা গান গাইতে পারেন। না হ্যাঁ না, হ্যাঁ, আমি গা 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 তো গা। হ্যাঁ হ্যাঁ। মিসেস মিত্র, প্লিজ আসুন, আসুন, এদিকে আসুন। আসুন আসুন আসুন। সাবধানে উঠবেন, সাবধানে, সাবধানে। চলুন, ঠিক আছে। যা। বহুদিন ভাব তরঙ্গে
ভেসেছি কতই রঙে, সুজনের সঙ্গে হবে দেখা শোনা। তারে আমার আমার মনে করি, আমার হয়েও আর হইল না। তারে আমার আমার মনে করি, আমার হয়েও আর হইল না। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। কালো তলে কুচলা তলে ডুবলো সনাতন। আজ সারা না কাল সারা না পাইলে দর্শন। নদী ধারে চাষে বধু মিঝাই করোয়াস। ধীরে ধীরে বাঁকা নদী বইছে 12 মাস। মেদিনীপুরে রায়না চিরন বাঁকুড়ার ওই ফিতা। যতন করে বাঁধলি মাথা তাও যে বাঁকা সিধা। পেছ পারিয়া রাজকুমারী গলায় চন্দ্রহার। দিনে দিনে বাড়ছে তোমার চুলেরই বাহার। সে মানুষ চেয়ে চেয়ে ফিরিতেছি পাগল হয়ে। মরমে জ্বলছে আগুন আর নেভে না। আমায় বলে বলুক লোকে মন্দ, বিরহে আর প্রাণ বাঁচে না। আমায় বলে বলুক লোকে মন্দ, বিরহে আর প্রাণ বাঁচে না। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। 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 আপনি কিন্তু সত্যি খুব ভালো গান গান। আমি আগেই বলেছিলাম না ভালো আন্টি খুব ভালো গান গায়। আমি তো তোরও আগে বলেছি। আসি মা, আসি। বাবা, গান নাটক বেশ ভালোই তো করেন আপনি। তা বললেই পারতেন মালিক পক্ষ মানে বইয়ের পাতা ছিঁড়ে যাবার ভয়ে ছিলেন তো। ভালো আন্টি তুমি চলে যাচ্ছ? হ্যাঁ বাবা, এবার যাই। তোমাকে যেতেই হবে। এখন যদি না যাও আমি কিন্তু একা একা চলে যাবো, আমাকে বকা যাবে না। ওরে বাবা রে, দেখেছো তো বন্ধু কেমন রাগ করছে। ও বলছে একা একা বাড়ি চলে যাবে। আমি যাই শোনা, আমি আবার আসবো। তুমি ওকে আদর কেন করছো? ওর তো বাবা আছে। চলো চলো চলো। কিরে চপ চপ। টাটা টাটা। হৃদয় বলে ছেলেটা নামেই হৃদয়। দয়া মায়া একটুও ছিল না। পাখির বাসায় ইঁদুর, গরুর গোয়ালে বলতা, ইঁদুরের গর্তে জল, বলতার বাসায় ছুঁচোবাজি, কাকের ছানা ধরে তার দিয়ে নাকে নথ পরিয়ে দিল, কুকুর ছানা বেড়াল ছানার লেজে কাকড়া ধরিয়ে দেওয়া, ঘুমন্ত গুঁড়ো মশাইয়ের টিকিতে বিচুটি লাগিয়ে আসা। ওপরি হ্যাঁ মা। মা না না আগে শেষ করো। এই লাচকাটা হনুমান ছেলেটার গল্প শুনতে খুব ভালো লাগে না তোমার?
আম্মা কি বলছে শুনি আগে, তারপর বলছি। ও বাবা, এই ছেলে এখনো ঘুমোয়নি। আচ্ছা শোন, তুই মনে করাতে বলেছিলি, তাই বলছি, কাল ইলেকট্রিকের বিল জমা দিতে হবে। লাস্ট ডেট কিন্তু, গত মাসেরও বাকি আছে, একসঙ্গে দিয়ে দিস। একদম ভালো করেছো মনে করিয়ে, আমি বরং এখনই ব্যাগে ভরে নি। মা গল্প ঘুমো। বাবা আজ আমার একটু কাজ আছে, আজ একটু ঘুমিয়ে পড়ো। আচ্ছা তুমি একটা কাজ করো, বরং 1 to 100, 100 to 1 গোনো 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 গোনো। না মা, সরস্বতী পুজোর দিন পড়তে নেই, ঘুমতেও নেই। তাই নাকি? তাহলে চোখ বন্ধ করে চুপচাপ ঘুমিয়ে পড়ো, চোখ বন্ধ করো। গুড নাইট মা। গুড নাইট। এখানে নিউজপেপারের ঠিক আছে, টেলিফোন বিলটা তো হ্যাঁ ঠিক আছে, ইলেকট্রিক বিল, স্কুল ফিস, আমি তো একদমই ভুলে গেছিলাম, স্কুলের ফিজ, ইলেকট্রিক বিল দিয়ে তো আমি কেকের জিনিসপত্র কিনে ফেলেছি। এতগুলো টাকা আমি কোথা থেকে পাবো এখন? কাল যদি কুট্টুসের স্কুলে ফিজটা জমা না দিই তাহলে তো কালকে তো লাস্ট ডেট। একটা উপায় বলে দাও ঠাকুর, যখনই আমি পথ হারাই তখন তোমরাই তো আমায় পথ দেখাও। একটা উপায় বলে দাও, আমি এতগুলো টাকা কোথা থেকে জোগাড় করবো এখন? এদিকে গত মাসেরও ইলেকট্রিক বিল দেওয়া হয়নি, এই মাসের যদি বিল না দিতে পারি তাহলে তো ইলেকট্রিকের লাইনটাই কেটে দেবে। কি করবো আমি কিচ্ছু বুঝতে পারছি না ঠাকুর, একটু পথ দেখাও আমায়। হ্যাঁ তন্নি, সব ঠিক আছে? আরে সব ঠিক আছে, চিন্তা করিস না। বলছি শোন না, কালকে একটা কেকের অর্ডার এসছে, কাপ কেক আর পেস্ট্রি লাগবে, বুঝেছিস তো? হ্যালো, শুনতে পাচ্ছিস? হ্যাঁ হ্যাঁ বল, কটা কবে কবে ডেলিভারি দিতে হবে? কালকে সকাল 9টার মধ্যে লাগবে। কাল সকাল 9টা? তুই যদি অর্ডারটা নিতে বলিস তাহলেই আমি ওদেরকে বলবো। আরে আমি পারবো, তুই কনফার্ম করে দে। এখন 10:30 বেজে গেছে, তুই পারবি তো? আরে পারবো, তুই আমাকে শোন, প্রথমে তুই আমাকে মেসেজ করে পাঠা কটা কাপ কেক, কটা পেস্ট্রি আর নাম ঠিকানা সব পাঠা। এখন আমি আর কথা বলতে পারছি না, আমি রাখলাম। যে জিনিসের জন্য আমি টাকা খরচ করেছিলাম সেই জিনিসেই তুমি আমাকে টাকা ফেরত দিয়ে দিলে ঠাকুর। কুট্টুস, এই কুট্টুস, দেখলি ঠাকুর কেমন ম্যাজিক করে দিল? আজকের দিনটা মনে হয় পুরোটাই ম্যাজিকের দিন। কালকে আমি প্রথমে কেক ডেলিভারি করব, তারপর তো স্কুলের ফিস জমা দিয়ে আসবো, আর তারপরে দেবো ইলেকট্রিক বিল। কুড়িটা কাপ কেক, 20টা পেস্ট্রি। এবার সবাই দেখবে ঋতু কিরকম কায়দার পেস্ট্রি বানাতে পারে। এই যা, দামটা তো জিজ্ঞেস করতে ভুলেই গেলাম, আর ডিসকাউন্টের কথাটাও তো জিজ্ঞেস করাই হলো না। কতই বার হবে, 2-3 হাজার টাকা হবে হয়তো, সে আমি অ্যারেঞ্জ করে নেব। এখন যাই, একটা লম্বা ঘুম দিতে হবে। উফ,
বেক হতে হতে আমি রেডি হইনি। ওমা পরি, এত সকালে তুই তৈরিও হয় না? ও বাবা, এত পেস্ট্রি বানিয়েছিস? সারা রাত ধরে নিশ্চয়ই ঘুমোসনি, চোখ মুখ একদম শুকনো হাই তো উঠবেই। কি করছিলি? হ্যাঁ, চুপ করে আছিস কেন বল? 70 मिनट माँ, 70 मिनट है हमारे पास। शायद ये जिंदगी की सबसे खास 70 मिनट है। মানে আরে তোমার মনে নেই চাক দে ইন্ডিয়াতে শাহরুখ খান এই ডায়লগটা দিয়েছিল? তাহারে বললি না তো সারা রাত জেগে কি করেছিস? আরে এটাই তো করেছি মা। কালকে তন্নি আমাকে ফোন করে বললো একটা বড় অর্ডার আছে, কিন্তু তার একটাই শর্ত, আমাকে সকাল 9টার মধ্যে কেকটা ডেলিভারি দিতে হবে। ব্যাস, আমি শুরু করে দিলাম, এখন শেষ হয়ে গেল। সেই জন্য সারা রাত জেগে এইগুলো বানিয়েছি। ইয়েস। ওটা দাও, ওটা দাও। ওমা, আমি কেকটা ডেলিভারি দিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ, আর আমি ইলেকট্রিক বিলটা একেবারে দিয়েই বাড়ি ফিরবো। আরেকটা কথা, কুট্টুস উঠলে কুট্টুসকে কিন্তু তুমি পড়তে বসাবে, ভুলবে না। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ আসছি মা, আসছি আসছি। সাবধানে যাবি। হ্যাঁ, 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 হ্যাঁ। দুক্কা দুক্কা দুক্কা। কে? হ্যাঁ বলুন, কাকে চাই? ঋতু গাঙ্গুলির সাথে একটু দেখা করা যাবে? নিশ্চয়ই, আপনি আপনি ভেতরে আসুন, আমি ডেকে দিচ্ছি। আসুন। আসুন। ঋতু, ঋতু নিচে এসো, তোমার সাথে দেখা করতে একজন এসেছেন। ঋতু, আপনি আপনি আসুন না, বসুন এখানে। ঠিক আছে, বসুন এখানে, আসুন। এসে গেছে এবার আমার আর পার্কে। আপনি আমাকে ডাকছিলেন? হ্যাঁ হ্যাঁ, নমস্কার, আমি পারমিতা। আপনি কাল রাতে যে কেক আর পেস্ট্রির অর্ডার দিয়েছিলেন না, এটা আমি ডেলিভারি দিতে এসেছি। থ্যাংক ইউ। আপনি একটু দেখে নিন না, আপনার বিল হয়েছে, 1 মিনিট আমি দেখে বলছি। আপনার বিল হয়েছে 10,000। 10,000? হ্যাঁ, 10,000। আপনি কত টাকা বললেন? 10,000? হ্যাঁ, 10,000। আমি তো ভাবলাম 2-3 হাজার টাকা হবে। 10,000 টাকা? জেম্মা জানতে পারলে যে 10,000 টাকার কেক কিনেছি, আমাকেই তো ওভেনে ভরে বেক করে দেবে। কেক, পেস্ট্রি, 10,000? আপনি ঠিক কি বলছেন বুঝতে পারছি না। মানে আপনি তো কাল রাতে অনলাইনে কেক পেস্ট্রি সব অর্ডার করলেন, আপনি তো ঋতু গাঙ্গুলি। দাঁড়ান দাঁড়ান, আমার নাম ঋতু ওই অবধি ঠিক আছে, কিন্তু আমি কোনো কেকের অর্ডারই করিনি। আপনার কোথাও ভুল হচ্ছে হয়তো। কি বলছেন উনি? এখান থেকে আমি যদি টাকাটা না পাই, তাহলে আমি কুট্টুসের স্কুলের ফিস দেবো কি করে?